আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বাসায় তৈরি পারফেক্ট কালোজাম মিষ্টি রেসিপি। আর এই কালোজাম মিষ্টি রেসিপিটি তোমাদের আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তোমরা পারফেক্টভাবে বাসায় 1 কেজি কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। তো প্রথমে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এই 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের ময়দা, আর দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখে নেবে, তাহলে কিন্তু তোমরাও এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করা যায়, সাদা রিফাইন সয়াবিন তেল, কিন্তু ঘি ব্যবহার করলে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়, এজন্য ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবে। তো আমাদের এখানে সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব, আর এই ডোটা কিন্তু অনেক নরম একটা ডো হবে। তো দেখতেই পাচ্ছ কীরকম একটা নরম আমি ডো তৈরি করে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু এটা আরও সামান্য একটু শক্ত হবে। তো এটাকে রেস্টে রেখে দেওয়ার পর এখন আমরা চলে যাব মিষ্টির শিরাটা তৈরি করতে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব, আর 1.5 কাপ চিনির জন্য আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ, আর এই এলাচের খোসা আমি এভাবে সামান্য একটু ছাড়িয়ে দেব। এখন এটাকে আমি চুলায় নিয়ে যাব, আর চুলায় নিয়ে এটাকে আমি জাল করে শিরা তৈরি করে নেব। তবে এই শিরাটা কিন্তু বেশি ঘন করে ফেলা যাবে না। শিরায় বলক চলে আসার পরে মাত্র 2 থেকে 3 মিনিট আমরা এটাকে জাল করে নেব। তো আমাদের শিরায় কিন্তু এখন বলক চলে এসেছে। এখন এটাকে আমি আর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু শিরাটা বেশি চিটচিটে ভাব হবে না। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর সামান্য নেড়ে ছেড়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে আমাদের ডোটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি, আর এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এতেও সামান্য ঘি মেখে নিচ্ছি। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে মেপে মিষ্টিগুলো তৈরি করে নেব, এতে সব মিষ্টিগুলো এক সমান হবে। আর আমি এখানে গোল করে কালোজাম মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে লম্বা চমচমের শেপেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো সব মিষ্টি এখানে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এখানে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা সামান্য কুসুম গরম হলে এর মধ্যে আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এবং মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। এজন্য মিডিয়াম টু লো হিটে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন এক পাশ হয়ে গিয়েছে, আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। সত্যি কথা বলতে, বাসায় যদি স্বাস্থ্যকরভাবে এরকম মিষ্টি তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেনার কি প্রয়োজন। তো আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে নেবেন। তো মিষ্টিগুলো আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও কিছুটা ডিপ কালার করে ভেজে নিতে পারেন। তবে আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। আমি এগুলোকে এরকম কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু ডিপ করে এটাকে ভেজে নিতে পারেন। এখন এই মিষ্টিগুলোকে কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নেব। আর এই যে শিরাটা রয়েছে, এই শিরাটাকে কিন্তু আমি কিছুটা গরম করে নিয়েছি। এখন এই গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আর 2-3 ঘন্টা পরে কিন্তু এই মিষ্টিগুলো এই শিরাটা খেয়ে একেবারে ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ও রসালো হয়েছে। তো বন্ধুরা, দোকান থেকে না কিনে তোমরা বাসায় এরকম কিন্তু পারফেক্টভাবে কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারো। যেহেতু এখানে আমরা ভালো মানের গুঁড়ো দুধটা ব্যবহার করে থাকি নিজেদের খাওয়ার জন্য, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এটা কতটা ভালো হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
আর এই রেসিপিটা ফলো করে তোমরাও বাসায় এরকম পারফেক্টভাবে কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারো। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এর ভিতরটা কতটা রসালো হয়েছে সেটাও আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তারাও এরকম পারফেক্টভাবে কালোজাম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।